রাতটা ছিল 1757 সালের 23শে জুন। পলাশীর আমবাগানে তখন ব্রিটিশ কামানের গর্জন থেমে গেছে, কিন্তু বাংলার আকাশ ঘনীভূত হচ্ছে 200 বছরের একটা দীর্ঘ অন্ধকারে। আমরা যে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের কথা বলি, সেদিন কিন্তু এই কাঁটাতারের বেড়া ছিল না, ছিল একটা অবিভক্ত বিশাল ভারত। আপনারা শুনছেন কালচক্র, আর আমি ভাস্কর। আজ আপনাদের শোনাবো সেই অখণ্ড বাংলার স্বাধীন নবাবের অন্তিম কয়েকটা ঘন্টার গল্প। আমরা অনেক সময় ভাবি, সিরাজ কি কেবলই একজন পরাজিত শাসক ছিলেন? ইতিহাসের বইতে তাকে সঠিক মর্যাদা দেওয়া হয়েছে। বিখ্যাত ঐতিহাসিক যদুনাথ সরকার তার বাংলার ইতিহাস বইতে একটা চমকপ্রদ তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, পলাশীর ময়দানে সেই দিন আসলে কোনো যুদ্ধই হয়নি, হয়েছিল একটা বিশাল প্রহসন। সিরাজ যখন দেখলেন তার নিজের প্রধান সেনাপতি মির্জাফর পুতুলের মতো দাঁড়িয়ে আছেন, তখন তিনি প্রথমেই বুঝতে পেরেছিলেন শত্রু কেবল সামনে নয়, শত্রু তার পিছনেও দাঁড়িয়ে আছে। অক্ষয় কুমার মৈত্রের সেই কালজয়ী বই সিরাজউদ্দৌলা একবার পড়লে আপনি শিউরে উঠবেন। সেখানে দেখা যায়, নবাব যখন মাঝরাতে লুৎফুন্নেসা আর তার কোলের শিশুকে নিয়ে ছদ্মবেশে প্রাসাদ ছাড়ছেন, তার চোখে তখন রাজ্য হারানোর ভয় ছিল না, ভয় ছিল এই জাতির পরাধীনতার। তিনি কি জানতেন, ভাগীরথী নদীর সেই চরে ধানসাও ফকিরের কুটিরই হবে তার শেষ গন্তব্য? কি অদ্ভুত একটা নিয়তি, তাই না? যে নবাবের ইশারায় একটা সময় পুরো বাংলা কাঁপত। এক ঘটি জলের জন্য তাকে ধরা দিতে হলো সামান্য একটা ফকিরের কাছে। আজকে কলকাতা থেকে ঢাকা, মুর্শিদাবাদ থেকে রাজশাহী, সেদিন সবটাই ছিল 100 গাথা। সিরাজ যখন ধরা পড়ল, তখন কেবল একজন মানুষের পতন হয়নি, পতন হয়েছিল একটা অখণ্ড ভূখণ্ডের। মির্জাফরের সেই বিশ্বাসঘাতকতা না থাকলে আজকের মানচিত্রটা হয়তো একটু অন্যরকম হতো। আমরা হয়তো আজ একটা বিশাল অবিভক্ত ভারতবর্ষের গর্বিত সন্তান হতাম। সিরাজউদ্দৌলার সমাধি আজও মুর্শিদাবাদের খোশবাগে নিঃশব্দে পড়ে আছে। আপনারা যারা ওপার বাংলা বা এপার বাংলা থেকে শুনছেন, আপনাদের কি মনে হয়, সিরাজ কি শুধুই একজন পরাজিত নবাব, নাকি একটা বিশাল ষড়যন্ত্রের শিকার? কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আর একটা কথা মনে রাখবেন, ইতিহাসের কিন্তু পুনরাবৃত্তি ঘটে, তাই সজাগ থাকুন। মার্ক করুন আপনার আশেপাশে সেই সমস্ত মির্জাফরদের। কে বলতে পারে কখন আপনার অজান্তে আপনার পিঠে নিঃশব্দে ছুরি ভরে দেবে। ইতিহাসের এই সমস্ত অজানা কালচক্রে সামিল হতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে আবার পরের এপিসোডে কোনো রহস্যময় ইতিহাসের গল্প কিংবা জং ধরা তরোয়ালের কাহিনী নিয়ে। ভালো থাকবেন।